সো ফাইনালি আমরা চলে এসেছি দেবী চৌধুরানী নিয়ে আপডেট দিতে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিওটা খুবই এক্সাইটেড হতে চলেছে, তোমরা ভিডিওটা পুরো দেখো এবং সঙ্গে থাকো। তো দেবী চৌধুরানী নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল এতদিন ধরে যে এটা শুটিং হবে না বা সিনেমাটা হবে না, পোস্টপন হবে, প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবে না, বা কী হবে না হবে, শ্রাবন্তী চ্যাটার্জি থাকবে না, এরকম অনেক কিছু জল্পনা কল্পনা চলছিল বহুদিন ধরে। তো ফাইনালি দুদিন আগেই আর কি শ্রাবন্তী চ্যাটার্জি তা অফিসিয়ালি তার ফেসবুকে পোস্ট করেন যে শুটিং শুরু হয়ে গেছে অলরেডি, সেদিন থেকে 27 তারিখ থেকে। তো এটা শুটিং শুরু হয়ে গেছে এবং ফিল্মের ডিরেক্টর যে শুভ্রজিৎ মিত্র, তিনিও অফিসিয়ালি ফেসবুকে পোস্ট করে যে ফার্স্ট ডে ফার্স্ট শ্যুট দিয়ে। এবং সবথেকে বড় কথা, আমরা প্রত্যেকেই আর কি ভাবছি যে এখানে বিভিন্ন যে ক্যারেক্টার যারা আছে, শ্রাবন্তী হোক বা অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চ্যাটার্জি, প্রত্যেকের একটা না একটা লুক আমরা আগেই দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম তারা লুকস মানে রিভিলও করেছে প্রোডাকশান প্রোডাকশানের তরফ থেকে। কিন্তু একজনের লুক কিন্তু এখনও পর্যন্ত লুক রিভিল করা হয়নি, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো আমরা প্রত্যেকেই জানি যে দেবী চৌধুরানীদের গুরুত্বপূর্ণ যে ভূমিকা ভবানী পাঠক, এই ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস দেবী চৌধুরানীতে দেবী চৌধুরানী তো পাঠ করছেন শ্রাবন্তী চ্যাটার্জি, কিন্তু সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা যে চরিত্র আছে সেটা হচ্ছে ভবানী পাঠক, যার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জিকে অ্যাপ্রোচ করা হয়েছিল। এবং অনেক তারপরে এরকম জল্পনা কল্পনা হয় যে প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবে না বা তার কোনো লুক এখনও পর্যন্ত আসেনি। তো আমরা প্রত্যেকেই আর কি ভেবেই নিয়েছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিনেমাটাতে আর নেই, কেননা তার কোনো লুক আসছে না, তার কোনো পোস্টও আসছে না সেরকমভাবে, তার নামও সেরকমভাবে নেই যুক্ত। তো অটোমেটিক্যালি আমাদের এটা খুব স্বাভাবিকভাবেই এটা আমরা ভাববো যে এত বড় একটা সিনেমা যেটা থেকে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো নাম নেই, তো ফাইনালি কি সেটাই হচ্ছে? তো আপনাদেরকে জানাই যে আমার আমার পার্সোনালি যা ফিল হচ্ছে, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি অবশ্যই থাকবেন। তার কারণ হচ্ছে, যদি প্রসেনজিৎ চ্যাটার্জি না থাকতো তাহলে হ্যাশট্যাগ দিয়ে ডিরেক্টর হোক বা শ্রাবন্তী, শ্রাবন্তী নয় সরি, ডিরেক্টর কখনোই পোস্ট করতো না প্রসেনজিৎ চ্যাটার্জি হ্যাশট্যাগ প্রসেনজিৎ চ্যাটার্জি দিয়ে। তো গাটস ফিলিং বলছে আমার প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবে এখানে। তার লুকটা খুবই ভালো এবং অ্যাট্রাকটিভ একটা লুক থাকবে তার এখানে, যেটা দেখে হয়তো মানুষ ছিটকে যাবে। তো এরকমই একটা লুক থাকবে। আর আমরা প্রত্যেকেই জানি যে লুক নিয়ে যখনই এক্সপেরিমেন্টের একটা ব্যাপার থাকে প্রসেনজিৎ চ্যাটার্জির, বিভিন্ন সিনেমা হতে পারে, সেটা জাতিস্বর হতে পারে, মনের মানুষ হতে পারে, বিভিন্ন রকম সিনেমা হতে পারে, লুক নিয়ে তো এক্সপেরিমেন্ট তিনি করেই যান, এত বছরে তিনি বহুবার করেছেন। তো যখনই সেটা হয় তখনই একটা মাঝখানে না উনি গ্যাপ নিয়ে নেন, গ্যাপ নেওয়ার পর আচমকাই মানুষকে চমকে দেয় সেরকম একটা লুক নিয়ে এসে। তো এই সিনেমার ক্ষেত্রেও সেটাই হতে চলেছে। তো এই সিনেমার প্রসেনজিৎ চ্যাটার্জি এরকমই ভবানী পাঠকের মতো একটা লুক রাখতে গেলেও তাকে তো একটা গ্যাপ নিতে হবে। তার একটা চেহারা বলুন বা প্রত্যেকটারই ইচ অ্যান্ড এভরিথিং ডিপেন্ড করে অনেক কিছু। তো সব কিছুর জন্য একটা সময়ও লাগে। তো সেরকম সময় নিয়ে আই থিঙ্ক কিছু কয়েক মাসের মধ্যেই হয়তো একটা লুক আই থিঙ্ক প্রসেনজিৎ চ্যাটার্জির আসবে। কয়েক মাস সেটা ২ মাসও হতে পারে, ১ মাসও হতে পারে, এক্স্যাক্টলি তো ডেট বলতে পারবো না। তবে একটা লুক ডেফিনেটলি আসবে যেটা চমকে দেওয়ার মতো। আর সবথেকে বড় কথা, দেবী চৌধুরানীতে সবথেকে দে শ্রাবন্তী চ্যাটার্জি যেমন আছেন, এই ফিল্মের এক্স ফ্যাক্টর কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ আ ভবানী পাঠক। এই ভবানী পাঠক চরিত্রে এমন একটা ফেস দরকার সেখানে, যেটা জনপ্রিয় ফেস দরকার। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি না থাকা একটা হিউজ লস। সেটা একটা প্রোডাকশানের তরফ থেকে যখন অ্যানাউন্স করা হয়েছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি আছে, এবং পরে যদি না থাকে তো সেটা একটা বড় লস। তো সেটা আমার মনে হয় না করবে। আর দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে যেমন একটা গল্প, সেটা যেমন মানুষের কাছে একটা পৌঁছে দেওয়ার তো ব্যাপার আছেই, সেটা একটা অ্যাসেট। শ্রাবন্তী আছে সেই জন্য যতটা মানুষ দেখবে, প্রসেনজিৎ চ্যাটার্জি থাকাতে আরও বেশি মানুষ সেটা দেখবে। এটা আমার মনে হয় যদি ১০০টা লোকও দেখে, তার মধ্যে ৪০টা লোক কিন্তু অপেক্ষা করে থাকবে প্রসেনজিৎ চ্যাটার্জি কীরকম লুক বা প্রসেনজিৎ চ্যাটার্জির পারফরমেন্স এটা দেখার জন্য। আর সাহিত্য আর সিনেমা যখন এক হয়ে যায় তখন তার ফল অটোমেটিক্যালি বক্স অফিসে কিন্তু ভালোই হয়। এটা আমরা আগেও দেখেছি অনেক। আর তবে আমরা খুবই এক্সাইটেড এই সিনেমাটার জন্য কেমন হয়, কেননা ডিরেক্টর যিনি শুভ্রজিৎ মিত্র, অত্যন্ত ট্যালেন্টেড একজন ডিরেক্টর। তো খুবই ভালো তার কাজ, এর আগেও আমরা দেখেছি। তো
আমরা খুবই এক্সাইটেড সিনেমাটার জন্য, এবং এই সিনেমাটা কবে আসে সেটা দেখা যাক। এই বছরই সম্ভবত আসার তো কথা, কিন্তু যেহেতু একটা বড় স্কেলে এটা বানানো হবে বা বিগ বাজেটের সিনেমা, বিভিন্ন লোকেশনে সেটা শুটিং হচ্ছে, সেটা ঝাড়খণ্ড হোক, বিহার হোক, বীরভূম, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় এই সিনেমাটা শুটিং হবে। আর একটা বড় সেটে ডিজাইন করে এটা শুটিংটা হবে। তো টাইম তো লাগবে, খরচাও লাগবে, প্রত্যেকটা কিছুই আছে। তো সময় দিতে হবে, সিনেমাটা অবশ্যই আসবে। এবং মানে এতে আমার মনে হয় প্রসেনজিৎ চ্যাটার্জি অবশ্যই থাকবেন। যদি না থাকতো তাহলে কখনোই ডিরেক্টর বোকার মতো হ্যাশট্যাগ দিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম লিখতেন না। আর আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে, এই সিনেমাতে অ্যাকশন ডিরেক্টরের নাম হিসেবে ভাবা হয়েছিল শ্যাম কৌশল, ভিকি কৌশলের বাবাকে। তো সে কি এখনও থাকবে কিনা সেটা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়, কারণ তারও কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও পর্যন্ত আসেনি। তো একটা একটা করে হয়তো অফিসিয়াল কনফার্মেশন দেবে। তবে আমার মনে হয়, পার্সোনালি আমি বলছি, যে এই সিনেমাটা যেহেতু একটা হিউজ বাজেটের সিনেমা, মানে বিশাল স্কেলে একটা শুটিং হচ্ছে বা করা হবে, তো এটার একটার পর একটা কিছু না কিছু হলেও আপডেট আনা উচিত, যাতে পাবলিককে হিট করতে পারে। তো এটা যদি একদমই ছেড়ে দেওয়া হয়, একদমই যদি কোনো আপডেট না আসে, তাহলে সেটা মানে খুব খারাপই, মানে একটা বক্স অফিসে ফল করতে পারে। যেহেতু এটার বাজেট অনেকটা বেশি, এটা রিকভার করাও কিন্তু চাপের হতে পারে। তো মানুষকে আগে থেকে জানাতে হবে, এই সিনেমা রিলিজের 1 মাস আগে এসে কিছু করা যাবে না, এটা সম্ভব নয়। আর এতগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে, তো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর একটা প্রমোশন স্ট্র্যাটেজি খুব ভালো হতে হবে, যেটা আমার পার্সোনালি ফিল হয়। তো দেখা যাক এটা কি কেমন হয় বা কবে আসে, আর প্রসেনজিৎ চ্যাটার্জির লুক কবে আসে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন ভিডিওটা। থ্যাংক ইউ।